হুজুর মুবারককে দাওয়াত দিয়েছেন আমাদের সম্পর্কের এক আত্মীয়। অনেক মানুষ সাক্ষী আছে এই ঘটনার। তো সব ঠিকঠাক, খাবার দাবার সব রেডি। হঠাৎ করে হুজুর মুবারকের এমন জালালিয়ত চলে আসলো, আমরা যদি বলি যে রাগ আর কি, হুজুর মুবারকের এটা রাগ না। হুজুর মুবারক হঠাৎ করে এমন জজবার মধ্যে চলে গেল এবং বলল যে এক পর্যায়ে বলে, তোমরা আমাকে কি মনে করছো আমি চট্টগ্রামে খাইতে না পেরে তোমাদের রামতে আসছি? তোমরা যে যা ইচ্ছা তাই কেন আমার পেটে ঢুকাইবা? আমাকে কেন যা ইচ্ছা তা খাওয়াবা? তোমরা যা ইচ্ছা তা খাও, আমাকে যা ইচ্ছা তা খাওয়াইতে পারবা না। সবাই আশ্চর্য। কাপড় চোপড় পরছেন হুজুর মুবারক, দুম দাম সব কাপড় চোপড় খুলে স্বাভাবিক পাঞ্জাবি কোলাবার স্বাভাবিকভাবে এমনি মানি হুজুর মুবারক খুব একদম জালালিয়ত অবস্থায়, রাগান্বিত অবস্থায়। আমরা তো ওদিকে অপেক্ষা করতেছি হুজুর মুবারক যাবেন। হঠাৎ আমাদের উস্তাদ পরম শ্রদ্ধেয়, আপনারা সবাই চিনেন, সৈয়দ মোহাম্মদুল্লাহ নকশবন্দি মুফতি হুজুর, আমার উস্তাদ হুজুর ফোন দিলেন আমাদেরকে, জানালেন কেন জানি না হুজুর মুবারক কিছু বলতেছেন না, শুধু রাগ করে আছেন এবং হুজুর মুবারক ওখানে নাকি কোনো দাওয়াতেই যাবেন না আজকে। বলেন না, হুজুর মুবারক কোনো দাওয়াতে যাবেন না। আমি এবং আমার একজন বড় ভাই আছে, ওনার নাম যেগুলো বলা যায় এগুলো বলতেছি। ওনার নাম হচ্ছে ডাক্তার এনামুল হক এনাম শ্রদ্ধেয়। উনি আমার স্যার এবং উনি একজন ডাক্তার মানুষ, হুজুর মুবারকের খুব আপন মানুষ। তিনি আমার বড় ভাই এবং আমার উস্তাজু। তিনাকে হুজুর কল দিয়ে বললেন হুজুর মুবারক যাবেন না। আমরা দুই ভাই আশ্চর্য হয়ে গেলাম, কিরে হুজুর মুবারকের সব ঠিকঠাক, আসরের সময়ও বললেন যে আসবেন, জুহুরের সময় বললেন আসবেন, আসরের সময় বললেন আসবেন, মাগরিব পড়তে পড়তে কি এমন হলো হুজুর মুবারক হঠাৎ করে আসতেছেন না, কি হলো? আচ্ছা, তবু আমরা অনেক অনুনয় বিনয় করে দুই ভাই গেলাম হুজুর মুবারকের কাছে। গিয়ে বললাম, হুজুর সবাই যাচ্ছে, সবাই আপনি যাবেন অপেক্ষা করছেন, আপনি যাচ্ছেন না কেন? আমরা আমাদের মতো আদব কায়দা নিয়ে বলছি, যেভাবে বলা উচিত। হুজুর মুবারক এমন কেঁপে গেলেন, বললেন যে তোরা আসছিস আবার আমাকে নিতে? আমি কি এখানে খাইতে না পারি আসি? আমাকে যা ইচ্ছা তা খাওয়ানোর দরকার নাই। বলেন, যা ইচ্ছা তা খাওয়ানোর দরকার নেই। আমরাও আশ্চর্য হয়ে গেলাম, কি বলে এগুলা? হুজুর মুবারক এই কথা কেন বললেন? তো এরকম করতে করতে আমরা আর হুজুর মুবারকের, কারণ আপনারা জানেন উনার যখন এরকম জালালিয়ত অবস্থায় থাকেন তখন তো ওনার অবস্থা কাহিল, ওনার সামনে কেউ তখন আজে বাজে কথা বলার কেউ আর সাহস করতে পারে না। আমরা আর সাহস করি নাই যে ওনাকে আর রিকোয়েস্ট করি নাই, আমরা চলে আসছি। আমরা মনে মনে ভাবলাম হুজুর মুবারক না আসলে নাই, বাস আমরা তো রান্না বান্না করছি, আমাদের মাকসুদ হাসিল হয়ে গেছে, আমরা খাবার দাবার হুজুর মুবারককে দিতে যাব। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? তা আমরা বলতেছি হুজুর মুবারককে আমরা প্রথম খাবারগুলো হুজুর মুবারকের কাছে পৌঁছিয়ে দেব। বাস যা সিদ্ধান্ত তাই বাস্তবতা হলো। আমরা খাবার দাবার নিয়ে, আমি এবং আমার বড় ভাই জিনার কথা বললাম, আমরা গিয়ে হুজুর মুবারকের কাছে খাবার নিয়ে গেছি। খাবার দেখার পর হুজুর মুবারক আরো খেপে গেছে। হুজুর মুবারক বলছেন, এই খাবার এক্ষণ আমার সামনে থেকে নিয়ে যাও, এখানে আমাকে না কাউকে খাওয়াবো না। এই খাবার আমাদের এদিকে রামুতে বাক্কালী নদী আছে না, আপনারা চিনেন, বলে এগুলা সব বাক্কালী নদীতে ফেলে দিবে। কোথায় ফেলে দিব? আপনার কথা বুঝতেছেন? আমরা তো কিছু বুঝতেছি না, হিকমত কি? শেষে আমরা আস্তে আস্তে বাক্কালী নদীর মধ্যে এসে আমরা ওই খাবারগুলো কি করলাম? ফেলে দিলাম। এখন ফেলে দেওয়ার পর আমরা চলে আসলাম এবং আমরা কান্না করতেছি যে আমাদের এখানে হুজুর মুবারক আসবেন, তো আমরা অপেক্ষা করছি, হুজুর মুবারক আসতেছেন না। এগুলো সব আয়োজন তো হুজুর মুবারকের জন্য, তো উনি না আসলে এটা কিভাবে আমরা কি করব? এর চেয়ে পেরেশানি আর কি। আর যদি খাবার যেগুলো নিচে এগুলো যদি খাইতেন তাহলে তো আমাদের মনটা বুঝ পাইতো হুজুর মুবারক না আসলেও খাবারগুলো খাইছে, ঠিক কিনা? এখন তো আমাদের মনে বুঝতেছে না। খুব চিন্তা করলাম, কি হয়েছে। যে আয়োজক, যে সাহেবে দাওয়াত, আমরা খাবারগুলো নদীতে ফেলার পর সাহেবে দাওয়াতের কাছে গেলাম, উনি আমাদের আত্মীয় মানুষ, বলতেছি না। তখন
উনাকে গিয়ে ধরলাম, কি হয়েছে বলেন, আপনি জানেন, বলেন আপনি জানেন, আপনার ভিতরে সমস্ত ফ্যাক্ট। আমি তখন আরো ছোট ছাত্র মানুষ, আমার বড় ভাই বলতেছে, উনি খুব গরম হয়ে বলতেছে, আপনি আমার হুজুর মুবারক, উনি সত্যিকার আল্লাহর ওলি এবং উনি একজন সাহেবে কাশফ। আল্লাহ তাআলা উনাকে অন্তরে এমন চক্ষু দিয়েছেন, উনি মানুষের কাশফের মাধ্যমে উনি মুরিদের অবস্থাটি পর্যবেক্ষণ করতে পারেন। সেটা আমার বিশ্বাস। নিশ্চয়ই এই খাবারের মধ্যে আপনি কোনো না কোনো হারাম মিশাইছেন, নয়তো হুজুর মুবারক আসলেন না কেন, খাইলেন না কেন, কি হয়েছে আজকে আপনাকে বলতে হবে। বলেন না, কি হয়েছে আজকে আপনাকে বলতে হবে। তখন তিনি বয়ে একটু ভীত সন্ত্রস্ত হইল এবং লজ্জিত হইল। অনেক জোরাজুরির পর, প্রথমে বলে নাই, অনেক জোরাজুরির পর বলতেছে, বাবা তোমরা কিছু মনে কইরো না, আমি হুজুর মুবারক আসতেছে এই জন্য আমি খুবই টেনশনের মধ্যে ছিলাম। আমার যে টাকা পয়সা আছে এগুলো হবে কি হবে না সেটা নিয়ে আমি খুব টেনশন করছিলাম। আসরের নামাজ দোয়া পরে মাগরিবের আগে ঘরে ঢোকার সময় 10,000 টাকা আমি সুদি আনছি। আপনারা আমার কথা বুঝতে পারছেন? 10,000 টাকা আমি কি আনছি? সুদি আনছি, এবং সুদির এই টাকা কিছু হুজুর মুবারককে হাদিয়া দেবার জন্য রাখছি, আর কিছু এখানে খাবার দাবারে আমি বুরতুকি বা খাবার দাবারে কিছু অ্যাড করছি। আল্লাহর কসম করে বলতেছি। তখন আমরা চুপ হয়ে গেলাম। আমরা বললাম যে, তখন আমার বড় ভাই কেঁদে উঠলেন। ডাক্তার এনাম সাহেব বললেন যে, আয় হায় আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া, এই যুগে এইরকম একজন বুজুর্গ আছে এবং এই বুজুর্গের সুহবতে তুমি আমাকে রাখছো, এবং উনার হাত ধরার, উনার হাতে বায়াত হবার মতো এরকম যোগ্যতা তুমি আমাকে দিছো বলে উনি তখন কান্না করছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে। পরে 2 দিন পরে হুজুর মুবারকের যেখানে কি আছে, এটা খামার বাড়ি, হুজুর মুবারকের খামার বাড়িতে আমরা 1 দিন পর অথবা 2 দিন পর আমরা 2 ভাই একসাথে গেছি। গিয়ে বলতেছি, হুজুর মুবারক আমরা যে আপনাকে যাওয়ার জন্য অনুরোধ করছি, এটা আমাদের ভুল হয়েছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা মাফ চাইছি। আমার সকলে বলেন না মারহাবা। এটাই তো একজন আল্লাহর ওলি বলে। আল্লাহর ওলি যখন হয়, ওই মানুষের ভিতরে প্রথম যেই শর্ত লাগবে সেটার নাম ঈমান, তারপরে যেই শর্ত লাগবে সেটার নাম হলো তাকওয়া। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সেটার নাম কি? তাকওয়া। কিন্তু আজ আপনারা মানুষকে অনেক সুন্দর সুন্দর চেহারাওয়ালা পীর পাবেন, বুজুর্গ পাবেন, অনেক সুন্দর জামা কাপড় পরা পীর বুজুর্গ পাবেন, অনেক নামি দামি বংশের মানুষকে পীর হিসাবে পাবেন। কিন্তু এরকম ইমানদার পাওয়া, বাস্তবিক অর্থে ইমানদার পাওয়া, বাস্তবিক অর্থে আশিকে রাসূল পাওয়া, বাস্তবিক অর্থে তাকওয়াবান পাওয়া বর্তমান যুগে অনেক কঠিন। কারণ আমরা জানি অনেক সুন্দর সুন্দর পীর আছে দেশে, তাদের ইবাদতের খবর নাই। কথা বলে না, ঠিক নেবে ঠিক? ইবাদতের খবর নাই। গোটা বছরের সাধনা হচ্ছে, বছরের একটা উরুস করবে, ওই উরুসে যত দান্দা হবে এগুলা দিয়ে পুরো 1 বছর চলবে। আবার আরেক উরুসে আরেক দান্দা করবে, সেটা দিয়ে আগামী বছর পর্যন্ত চলবে। এগুলি চলতেছে এখন। আল্লাহর ওলি কাকে বলে, আল্লাহর বুজুর্গ কাকে বলে, আমরা সেই বর্ণনা যখন কোরআন হাদিসে পড়ি, কিতাব হাদিস স্টাডি করি, সেখানে তখন দেখি সেই রকম আমাদের এই হুজুর মুবারকের সাথে আল্লাহর আউলিয়া কেরামের বৈশিষ্ট্যের সাথে অবিকল মিলে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কোয়ালা কয়জন মানুষ পাবেন আজকে আপনি? আল্লাহ আমাদেরকে কবুল করুক। 2টি ফিরকা আমাদেরকে মহা মুসিবতে, অর্থাৎ আমাদেরকে বড় কষ্টের মধ্যে রাখছে। একটা ফিরকা হলো আল্লাহর ওলির দুশমন। কথা বলে না, ঠিক নেবে ঠিক? তারা কারা? তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত পরিপন্থী অন্যান্য যে সমস্ত বাতিল ফিরকা আছে, তারা আল্লাহর ওলির নাম তো শুনতেই পারে না। তাদের ভাষায় সব ওলিরা বন্ড, তাদের ভাষায় সব সুন্নিরা মাজার পূজারি, কবর পূজারি। নাউজুবিল্লাহ বলবেন আপনারা? কথা বলেন, এটা কি কখনো মানা যায়? কথা বলেন, মানা যাবে না। কারণ
সকল সুন্নিরা কখনো মাজার পূজারি নয়, কবর পূজারি নয়। সহজ কথাই, আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা মাজার পূজা করি না, আমরা কবর পূজা করি না, আমরা মাজার কবরের জিয়ারত করি। আল্লাহর ওলির পূজা করি না, আমরা আল্লাহর আউলিয়া ইকরামকে শ্রদ্ধা করি, সম্মান করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।